প্রিয়ার প্রাণধন মুকুন্দ মুরারি। চলো আজ আমরা সেই লীলা শ্রবণ করব। বাঁকুড়া জেলাতে ঘটেছিল যে লীলাটি, ভগবান বিষ্ণু ছুটে এসেছিলেন যার জন্য, সাধনা চরিত্রের কথা, কলিযুগেরই ঘটনা। আজ থেকে 400 বছর আগেরই লীলা হয়েছিল বাঁকুড়া জেলার অন্তর্গত শিলাবতী নদীর তীরে। চলো গুটি গুটি আমরা সেই লীলা আস্বাদন করি। দাই গৌরী বল দেয় প্রেম সে বলে রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, ভক্ত আর ভগবান কি জয়, কমিটি খারাপ কি জয়। কমিটি খারাপ, বাবা শোনা তোটা নাম যোগ করবি, দেখ বলছে কমিটি খারাপ। বলে কমিটি খারাপ নয় বেটা, তুই খারাপ। বলে কেন না, তুই যদি হরি নামের মধ্যে কমিটিকে ঢুকিয়ে দিই, আমরা তো হাত তুলে রেডি আছি, তুই বললেই জয় দেব। আচ্ছা মাল্যচন্দন করতে করতে তাড়াতাড়ি করে, ভালো তাড়াতাড়ি, এত দেরি করে আসো কেন তোমরা? টাকা পড়ে আসে, হাত দেবে না, শর্ট করবে। সেই হাত দিচ্ছে, শর্ট খাবি আর কি? যেদিকে দেখবি শুধু টাকা, শুধু টাকা। বাবা একটু সরে আয় তো, না এমনি ঠেকিয়ে নাও, এমনি ঠেকিয়ে নাও। হ্যাঁ আমার জন্য মালা এনেছো? বাহ বাবা, আমি তো আগেই পড়বো, আগে পড়বো, আজকে ছাড়বো না কিন্তু। চিন্তা করবেন না, আমি 10 মিনিট বেশি গাইবেন, হিসাবটা ধরে রাখবেন কিন্তু। এত ধৈর্য হলে হবে না, তাহলে মাল্যচন্দন করা যাবে না তো, একটু এখানে যেমন 10 মিনিট যাচ্ছে, আমি 10 মিনিট বেশি দিয়ে যাবো, চিন্তা করতে হবে। তাড়াতাড়ি করে দেখ, আমাকে ছাড়।
আমি মালাটি রাখলাম আমার বড় ছেলের জন্য, মানে যে আমার হচ্ছে কৃষ্ণ সারথী। আমি কোনো জায়গায় মালা পরি না, যদি কেউ জোর করে পরিয়ে দিয়ে আমার অলক্ষ্য সেটা আলাদা প্রশ্ন। হনুমানকে কখনো মুক্তোর মালা শোভা পাওয়া যায় না। কে বলেছিল? লক্ষণ বলেছিল যে লক্ষণকে যখন হনুমানকে যখন একটা পারিজাত পুষ্পের মালা দিয়ে যাওয়া হয়েছিল, তখন হনুমান কি করেছিল, কোথায় কি আছে দেখি, চিবিয়ে চিবিয়ে টুকরো টুকরো করে ফেলছে। যখন ভেতরেও আমার রাম নাই, সীতা নাই, তাহলে এই মালার আমার দরকারে ছিঁড়ে ফেলে দিতে বলেছিলেন। হনুমানকে কি আর মুক্তোর মালা শোভা পাওয়া যায়? এই মণিহার যার তাকেই দিতে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ কলম দিয়েছিল, এই মণিহার নাই সাজে কার? আমার। তাই আমি আপনাদের যত্ন দেওয়া, এই কষ্টে এই অর্থ এনে একটু একটু করে বাড়ি বাড়ি গিয়ে যে ভিক্ষা করে এনে এই যে হরিনাম যজ্ঞ করেছেন, এই যে কমিটি আমার বাবু সোনারা, তাদেরকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ প্রণাম করি। আর তোমাদের এই ক্ষুদ্র বিনিময়ের যে মাল্য, এই মাল্য আমি রাখলাম আমার নৃসিংহ পুত্রের জন্য। আপনারা একটু গিয়েও দেখবেন, আমার কৃষ্ণ সারথীর গাড়িতে আমার খোকাকে খাওয়ানোর জন্য চকলেট আছে, বিস্কিট আছে, ফল আছে। সময় মতো তো আমরা দিতে পারি না। ওকে বলে দি, বাবা আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি, তুই খেয়ে দিয়ে তাড়াতাড়ি আয়। যে আমাকে এত সম্মান দেয়, তার জন্য একটি মালা রাখলে কি আমি ছোট হয়ে যাব? মালার সঙ্গে চন্দন দিতে হয়, আর মালাটাকে শুদ্ধ করতে গেলে একমাত্র নয়ন গঙ্গা জল ছাড়া যে গোবিন্দ খুশি হয় না। তাই আমি ভজনহীন, সাধনহীন, তুমি আমায় ক্ষমা করো। আমি তোমার জন্য দেওয়ার এই মুক্ত মালা রাখলাম তোমার গলায় পরাবো বলে। তবে হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত যদি আমি বেঁচে থাকি তবে তুমি পড়তে পারবে, আর যদি আমি চলে যাই এই মালা হবে যে অভিশপ্ত। তখন এই মালা যে আবার এই খাঁচাকে পরিয়ে দেবে গো, পরিয়ে দিয়ে ডবল ইন্ডিকেটরের লাইটটা জ্বেলে তাড়াতাড়ি নিয়ে যাবে আমার দেহটাকে সৎকর্ম করার জন্য। জানি না আমি এত পুণ্য করতে পেরেছি কিনা। আমি এখনো গোবিন্দকে বলি, যদি তুমি আমার মৃত্যু দাও, আমায় হরিবাসরেই দাও। আমার সকল শিল্পীরা আমার খাঁচাটাকে যেন শুধু নিয়ে যায়। এরা ছাড়া সত্যি আপন বলতে কেউ নেই। এদের বকলেও এরা সহ্য করে, এরা আমার কাছে থাকে। একজন আমার বন্ধু ছিল গো, আজকে সে আমার কাছে নাই। তাকে একটু বকে দিয়েছিলাম বলে সে দল ছেড়ে চলে গেছে। আমি ভাবলাম আমি মানুষে, আমার হয়তো এই কাজটা করা ঠিক হয়নি, কিন্তু তাকে যদি না বকতাম সে তো আর মানুষ হতো না। এতে যদি আমার অপরাধ হয়, গোবিন্দ তুমি আমায় ক্ষমা করো। তাই গো, চল চলো, হৃদয় গৌর হরি বল। বিষ্ণুপুরের অন্তর্গত যদি আমার ছোট্ট বাবু সোনা তুমি এসে থাকো, তাহলে শোনো এই লীলাটা ভালো করে। এটা তোমার একদিন কাজ দেবে, যখন হয়তো আমি থাকবো না। বিষ্ণুপুরের কাছে একটি জেলা, নাম তার বাঁকুড়া। আর বাঁকুড়া জেলার অন্তর্গত, কখনো বলে কামিনী গ্রাম, কখনো বলে কর্মবাদী গ্রাম। আর ওই গ্রামের কাছে একটা নদী ছিল, যে নদীটির নাম হচ্ছে শিলাবতী নদী। ভালো করে স্মরণ রাখবেন। আর শিলাবতী নদীর তীরে, বইটা খুব বড় তো আমি আগের দিকটা একটু টেনে টেনে গিয়ে যেই জায়গাটা খুব ভালো সেই জায়গাটা ধরবো। তাই শিলাবতী নদীর তীরে একজন জমিদারের ঘরে একটি মেয়ে হয়েছিল। ছেলে হলে তবু মানুষে কোলে নেই, মেয়ে হলে কি আর নেই। আর জন্মের দিনে রাজা এবং রানীমা দুজনেই মারা গিয়েছিল, তাহলে তার কথাই নাই। চলে যাক, চলে যাক।
যখন মেয়েটা আছে বেঁচে আর যখন মা বাবা মারা গেল তখন সকলে সুযোগের সন্ধান খুঁজে বেড়ায়। যখন কারোর বাবা মা হারিয়ে যায়, কিছু প্রতিপয় মানুষ আছে তার এই সংসারটা থেকে কিছু লুটপাট করা কি, আবার কিছু প্রতিপয় মানুষ আছে তার দুঃখ অবকাশকে শেয়ার করে দেওয়া। এই দেখো না, আমরাও জীবনের কাছে কত কত ভুল করে গেছি, দেখো হিসাব করে। ভুল সবই ভুল, ভুল সবই ভুল, এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, জীবনের খাতার পাতায় যা লিখি সব ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। প্রশ্ন করি নিজের কাছে যে আমি তিন ভুবনে মাঝে আছো কে তুমি, প্রশ্ন করি নিজের কাছে যে আমি আজ তিন ভুবনে মাঝে আছো কে তুমি, সরলতার সুযোগ পেলে মানুষ করে বেশি ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল, এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। নিয়ে গেল শ্মশানে, আর শ্মশানে নিয়ে গিয়ে স্বামী স্ত্রীর দেহটা জ্বালাবে, আর ওদিকে দূরে জানতে পারলো এক অভাগিনী মা, অভাগিনী মা আর অভাগিনী বাবা, তারা চিন্তা করলো আমাদের তো কোনো সন্তান সন্ততি নেই, যদি ওই মানুষগুলো বৃন্দাবন যাত্রা করছে, চলো না স্বামী আমরা এই সংসার পরিত্যাগ করে দিয়ে তুমি ভিক্ষা করলে জীবন চলে, তার চেয়ে ব্রজে গিয়ে নাই ভিক্ষা করব, চলো স্বামী স্ত্রী দুজনে পালিয়ে যাই। এই বলে স্বামী স্ত্রী দুজনে ঘর বাড়ি ফেলে দিয়ে, জায়গা পত্র তার বেশি নাই, তার স্বামী স্ত্রী দুজনে কি করলেন, ঘর বাড়ি ফেলে দিয়ে ওই যে যাত্রীরা যাচ্ছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলতে বলতে ওদের সঙ্গে সংলাপ চিত্ত করলেন। আর দেখতে দেখতে কিছুক্ষণ পরে শ্মশানে পৌঁছে গেল। কি গো, তুমি বলেছিলে না ওরা বৃন্দাবন যাবে, শ্মশানে এসেছে, দুটো চিতা সাজাচ্ছে কাষ্ঠ দিয়ে, আর কেউ কেউ বলা কওয়া করছে মেয়েটা এখনো মরেনি রে, এখনো বেঁচে আছে। শুনতে পেল মা, ছুটে গিয়ে বলছে তোমরা বললে না যে এখনো মেয়েটা মরেনি, কে গো? আমাদের জমিদার রাজা বাবুর একটা মেয়ে হয়েছে জানো, রাজা বাবু চলে গেছে, রানীও চলে গেছে, তাহলে এই একটা কাঁটা পড়ে থেকে কি হবে, এখনো মরেনি। বলো না, দাও না আমাকে, তোমাদের যদি কোনো না আপত্তি থাকে, আমার তো কেউ নেই, না আছে পুত্র, না আছে কন্যা, না আছে বিষয়, না আছে বৈভব, দাও না গো, ওই মেয়েটাকে আমাকে দাও না। চোখের জলে যখন বুক ভাসালো অগ্নি মেয়েটাকে খুলে দিয়ে বলছে তুমি কোনোদিন বলবে না
গায়ে জমিদারের কন্যা আর কোনোদিন এসে দাঁড়াতে পারবে না, যে রাজকক্ষের সম্পত্তির অধিকার পাবে না, আমি কোনোদিন বলবো না। ছেলেটাকে কোলে নিয়েছে গো। মারে, কত পুণ্য করেছিলাম বলে তোকে আজকে পেয়েছি। মেয়েটা যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল, যেই মাতৃ স্পর্শ পেল, কন্যা তাকিয়ে দেখছে। আর কন্যাটাকে পেয়েছিল বলে শ্মশানের মধ্যে নাম দিলেন বাবা মা মিলে সাধনা। আজ থেকে আমার মেয়ের নাম হবে সাধনা। আমরা সাধনা করে এই মেয়েকে পেয়েছি। আহা, আর ওই ধীবর জেলে, ওই জেলে কি করে গো? জাল ফেলে শিলাবতী নদীতে। শিলাবতী নদীতে জাল ফেলে আর মাছ নিয়ে গিয়ে বাঁকুড়ায় বিক্রি করে। কখনো বিক্রি হয়, কখনো বিক্রি হয় না। যখন বিক্রি হয় না, মাছ পায় না, মাছ ফেলে তো বিক্রি করবে, সারাদিনই ভিক্ষা করে। কিন্তু এদিকে মেয়ে আর মা অনাহারে বসে থাকে। তবুও মা কোনোদিন ভগবানকে বলে না তুমি আমাদের এত দুঃখ দিচ্ছ কেন। মেয়ে বলে, মা একটু বড় হয়েছে, 5 বছর বয়স হয়েছে। মেয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদে আর কৃষ্ণগুণ গান গাই গো। কি বলে জানো? ও মা, একবার বলো না, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। ওরে নামের গুণে জগাই মাদাই, নামের গুণে জগাই মাদাই, নামের গুণে জগাই মাদাই, উদ্ধার হইয়া গেল রে। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। নাম জপিলে দিন রাতে সদ্গুরু ধরিয়া, তার লাগে না পারের করি ভাব যায় সে তরিয়া। নামের গুণে ঘোড়া হাটে বোবা কথা বলে রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না অমূল্য ধন, পাপি তাপির নামে জপিয়া পেল রে সেই রতন। পরিতোষকয় হরি বলে আপন দেশে চলো রে, মধুমাখা গাই গো হরি বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। প্রেম সে বলে রাধা রানী কি। মেয়ের মুখে গান শুনে মা তো বড় খুশি, আর বাবা জাল ফেলে ফেলে আর মাছ পড়েনি, বাজারে যেতে পারেনি। বাবা জালটাকে রেখেছে নদীর পাড়ে, রেখে দিয়ে 2-4 বাড়ি ভিক্ষা করবে বলে গেছে। যাদের বাড়িতে গেছে চাল তো দিয়েছে, দিয়েছে বহুত গাল দিয়েছে, এক মুঠো চাল নেই। শালা এত বড় মানুষটা খাটাখানি করতে পারিস না, দূরে যা এখান থেকে। চাল না পেয়ে বাড়ি গেল, আর বাবা এসছে বলে ছুটে গিয়ে সাধনা জড়িয়ে ধরেছে। বাবা তুমি আমার জন্য কি এনেছো গো? কি এনেছি জানিস? চোখের জল। দিদি, মা, বাবা তুমি তো এমন কথা কোনোদিন বলোনি, আজকে কেন এমন কথা বলছো বাবা? জানিস মা, আজকে আমার জালে আর মাছ পড়েনি। তোমার জালে মাছ পড়বে না বলেই আমি ভগবানের কাছে কেঁদেছিলাম। কেন তুই কেঁদেছিলিস কেন?
জানো বাবা, একটা মাছেরও তো প্রাণ আছে। হ্যাঁ আছে, আমাদের জীবিকা। শোনো বাবা, ঈশ্বর জীবিকা দিয়ে পাঠায় না, ঈশ্বর কুলে পাঠায়। তোমরা ইচ্ছা করে এই কর্মটি করো আর দায়ী করো ঈশ্বরকে। আচ্ছা বাবা, তুমি যখন একটা মাছকে ধরো, ও তখন কেমন করে? ছটপট করে। বাবা, ওকে যখন তুমি বিক্রি করো তখন তোমার কেমন লাগে? আনন্দ লাগে। বাবা, তুমি পারবে না তোমার এই সাধনা মাছটাকে কাউকে বিক্রি করে দিয়ে নিজেদের দুঃখটাকে নিবারণ করে দিতে? বাবার কথায়, মেয়ের কথায় বাবা কেঁদে উঠলো। সাধনা থেকে শোনালি আমার, তুমি যাকে জালে ধরে নিয়ে যাচ্ছ তারও তো ছেলে মেয়ে আছে। বাবা, তুমি দেখো না বর্ষাকালে শোল মাছগুলো তার বাচ্চাগুলোকে নিয়ে কত সুন্দর ডুবে ওঠে। আর ওই সুযোগের সন্ধানে কোন জেলে মানুষ জাল ফেলে শোলটাকে ধরে নিয়ে যায়। কিন্তু বাবা, তুমি বলতে পারো ওই ছোট ছোট বাচ্চাগুলো কত অসহায় প্রাণ হারায়। যে কাজটা একদিন দেবব্রত ভীষ্ম করেছিল, জ্ঞান থাকতে একটা সাপকে মেরে অসংখ্য কাঁটার উপরে ফেলেছিল, আর সাপটা কেঁদে কেঁদে বলেছিল, তুমি আমাকে মারলে কোনো দুঃখ নেই, কিন্তু শেষ যন্ত্রণাটা আমাকে ভোগ করার জন্য কাঁটার উপরে দিয়ে গেলে। আমিও তোমায় অভিশাপ দিলাম, আর জন্মে তোমাকে ওই কাঁটার উপরেই আমার মতো সজ্জা করতে হবে। আর এই কথাটা জানতো কিন্তু কৃষ্ণ ভগবান, যার আরেক নাম অন্তর্যামী। পণ্ডিত চক্রবর্তী করেছে না, অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর্যামী, ও গো অন্তর্যামী। কাই মানবি তাহলে? অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর্যামী, ও গো অন্তর্যামী। বাহিরে থা যত খুঁজি হায়, পাই না তোমারে আমি, অন্তর্যামী। এটা বাহাদুরি আছে। কি জগন্নাথের কাছে যারা গেছে সকলে তাল কাটা সেজেছে। ওই এমন একটি কীর্তনিয়া, যারা যাবে ভালো মানুষ তাল কাটা শিখবে। তাহলে ভঙ্গ রসাভায় মহাপ্রভু তার সর্বনাশ। তাহলে থাকতে হবে, বেদ বিদ্যায় থাকতে হবে। তুমি শালা বলো সুরে, লোকে মেনে নেবে, তাল কাটলে মানবে না। ও গয়ন, ও গয়ন তর অন্তরে আছো চিরদিন, ও গো অন্তর বাহিরে হেথা যত খুঁজি হায়, কেন পাই না তোমারে আমি, ও অন্তর্যামী, ও অন্তর্যামী। অন্তরে তুমি আছো চিরদিন, ও গো অন্তর্যামী।
অন্তর জানি ওগো অন্তর অন্তরে তুমি আছো চিরদিন আমি অন্তর জামি অন্তর জামি সাধু 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 অন্তরে তুমি লুকিয়ে আছো গো বাবা। তাই বলি এই একটা প্রাণীকে হত্যা করে কোনদিন বড় লোক হওয়া যায় না। তার চেয়ে চলো না আমরা তিনজনে মিলে ভিক্ষা করব। ভিক্ষা তিনজনে করলে আমাদের যথেষ্ট ভাবে একটু চাল পাবো, আর তাতেই আমাদের জীবিকা নির্বাহ হয়ে যাবে। হয়ে যাবে। বাহ